আজকের ভিডিওটা আমাদের রাজ্যের যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি আপনাদের জন্য। আমাদের রাজ্যের বহু মা বোনেরা, আমি একটা ভিডিও বানিয়েছিলাম রিসেন্টলি, দেখলাম প্রচুর কিন্তু কমেন্ট করছে যে আমি পাইনি, আমি পাইনি, আমি পাইনি। তো বিষয়টা দেখে আমার মনে হলো যে একটা ভিডিও করার প্রয়োজন আছে। দেখুন, আমি বলেছিলাম যে অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা, সেই টাকা না পাওয়ার অনেকগুলি কারণ থাকতে পারে। যেমন আমি বলেছিলাম যে এক নাম্বার, না হিউজ সংখ্যক যে ফর্ম, সেই ফর্ম কিন্তু ভেরিফিকেশন করতে একটা কিন্তু সময় লাগে। হতে পারে যে আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন, এখনো পর্যন্ত আপনার ভেরিফাই হয়নি, কিন্তু এমনও আমি কমেন্টে দেখলাম যে অনেক মা বোনেরা আছে, তারা কিন্তু আগে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আগের মাসে পেয়েছে, কিন্তু এই মাসে পায়নি। হতে পারে তাদের হয়তো একটু দেরিতে আসবে, আবার এমনও হতে পারে সে অফলাইনে ফর্ম পূরণ করে জমা দিয়েছিল, অনলাইনে কিন্তু এখনো পর্যন্ত সে ফর্ম পূরণ করেনি। কারণ আমরা জানি যে রাজ্য সরকার কিন্তু আবার বলেছিল যে অনলাইনে ফর্ম পূরণ কিন্তু সবাইকেই করতে হবে। সুতরাং আপনারা যারা ফর্ম পূরণ করেননি এখনো পর্যন্ত, তারা অবশ্যই কিন্তু অনলাইনে ফর্ম পূরণ করুন। অনলাইনে যদি ফর্ম পূরণ না করেন, তাহলে এমনও হতে পারে যে আপনি টাকাটা কিন্তু পাবেন না, কারণ অনলাইনে আপনার পুরো ডেটাটাকে কিন্তু কালেক্ট করতে হচ্ছে। এবং যারা অফলাইনে ফর্ম পূরণ করেছিলেন, তারা একবার পারলে কনফার্ম করে নিন আপনার আধার নাম্বার দিয়ে, বা বাড়ির যে হেড আছে তার আধার নাম্বার দিয়ে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনি আপনার ফর্ম পূরণটা হয়েছে না হয়নি। এবং সেখানে আপনি যখনই আপনার আধার নাম্বার দেবেন, ফোন নাম্বার দেবেন, সেখানে কিন্তু অটোমেটিক্যালি লেখা থাকবে যে অলরেডি আপনার একটা রেজিস্টার নাম্বার দিয়ে যখনই আপনি লগ ইন করতে যাবেন, তখনই দেখবেন আপনার একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিবে। যদি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেয়, তাহলে আপনাকে ওয়েট করতে হবে, কিছু করার নেই। এবং যারা পাচ্ছেন না, তারা বিভিন্ন জায়গায় ছুটছে। আমি দেখছি কেউ বিডিও অফিসে যাচ্ছে, কেউ এসডি অফিসে যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন অফিস দেখছি ঘেরাও করছে। তো আমি বলবো আপনারা একটু ধৈর্য ধরুন, কারণ রাজ্য সরকারের যে স্টাফ, রাজ্য সরকারের বিশাল কিন্তু স্টাফ নেই, কিন্তু বিশাল জনসংখ্যা কিন্তু ফর্ম পূরণ করেছে। তো যে কারণে হতে পারে যে একটু দেরি হচ্ছে ফর্ম ভেরিফিকেশন করতে। তো তাও কিন্তু রাজ্য সরকার একটি হেল্পলাইন চালু করেছে, আপনারা কিন্তু হেল্পলাইন আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনারা আপনাদের বিডিও বা এসডি অফিসে যেতে পারেন যেভাবে যাচ্ছেন। তো হেল্পলাইনটা আমি জাস্ট দেওয়ার জন্য আপনাদেরকে আসলাম, যে 8282282820 এই নাম্বারে আপনারা সোম থেকে শনিবার পর্যন্ত সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চালু থাকবে এই নাম্বারটা। রাজ্য সরকারের একটা হেল্প নাম্বার। যদি আপনারা না পেয়ে থাকেন, আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আবারও বলবো, আপনারা কারা কারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি, একটু কমেন্টে অবশ্যই জানাবেন। এবং যারা টাকা পেয়েছেন, তারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং কবে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি অ্যাপ্লিকেশনটা কবে জমা করেছিলেন। ঠিক আছে, আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেক মা বোন হেল্প হয়, বা প্রত্যেক মা বোন যাতে যদি তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে, তারা যেন কমপ্লেন জানাতে পারে এই নাম্বারে। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।